আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। মেইন রোডে ওঠার আগে দেখা যায় এখানে পানি, দুই দিকে রাস্তা আছে মেইন রোডে যাওয়ার। তো আমাদের বাড়ি থেকে যাইতে গেলে দেখা যায় একদিকে একদমই রাস্তা ব্লক করা। আর এই তো চোখের সামনেই কিন্তু মেইন রোড দেখতে পাচ্ছেন। তো সেখানে ওঠার আগে এখানে একটু জায়গা, মানে অল্প কিছু জায়গা একদম নিচু। আর এই তো হাওরের পানি এসে একদম ডুবিয়ে দিয়েছে। এখন এখানে প্রচুর পানি। আরও একদিন এদিকে এসেছিলাম, তখন একটু কম ছিল, এখন দেখা যায় আরও বেড়ে গেছে। আর গাড়ি বন্ধ করে এখানে গাড়িকে এইভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছেন। তো এখন গাড়িতেও কিন্তু পানি উঠে পড়বে। আর এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আস্তে আস্তে গাড়িতে পানি উঠে পড়বে, দেখতে পাচ্ছেন কতটুকু পানি এই জায়গার মধ্যে। তো আমরা ভাবছিলাম নৌকা করে এখানে পার হয়ে যাবে। নৌকা আছে দুই দিক, মানে দুই সাইডে নৌকা আছে। আর তো ড্রাইভার বলছিল আর কি যাওয়া লাগবে না, নৌকা দিয়ে গাড়িতেই বসে থাকেন। তো আমার ভাই হচ্ছে পিছন থেকে ঠেলে দিচ্ছে, আর সামনে হচ্ছে ড্রাইভার টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমার ভাই হচ্ছে মানে গাড়ির পিছন দিকে আর কি আছে। আর আস্তে আস্তে এইভাবে গাড়ি টেনে টেনে পার করতে হবে। আর এই তো পানির মধ্যেই কিন্তু সিএনজি থেকে শুরু করে লাইটেস কার, এরপর পিক আপও আমরা যখন গেছি এখানে আমাদের সামনেই কিন্তু পিক আপ এসেছে। তো পিক আপ আসলে সমস্যা নেই, কিন্তু ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু পানিতে ডুবে যায়, যার জন্য সমস্যা হয়। তো এইভাবে গাড়ি বন্ধ করে কিন্তু যাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন গাড়িতে কতটুকু পানি উঠেছে। তো আমি আর আমার আম্মু হচ্ছে মানে গাড়িতেই ছিলাম। তো আমরা এই জায়গাটা নৌকা দিয়েই পার হয়ে যেতাম, কিন্তু ড্রাইভার বলছিল আর কি দেখে যেতে। আর ওই দিক থেকে মানে পিছন থেকে আমার ভাইও ঠেলা দিচ্ছিল। যাই হোক, পার হয়ে চলে আসলাম। একটা কাজের জন্য আমরা এখানে এসেছিলাম। সরি, একটা কাজ নয়, অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আমরা আজ এসেছি। তো প্রথম কাজটা শেষ করে চলে আসলাম এখানে এই দোকানটাতে। আর এই দোকান থেকে আমি হচ্ছে কিছু জিনিস কিনবো, তো যার জন্য আসলাম আর কি। আমাদের চুলের জন্য, তারপর স্কিন কেয়ার, এগুলোর জন্য আর কি কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। আর এই তো কেনা হয়ে গেলে আমি একটু এখান থেকে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন মজার মজার চিপস অ্যান্ড আইসক্রিম চোখের সামনে। তো আর এই তো নিকাব খুলে খাবো বলে আর আইসক্রিম খাওয়া হয়নি। মনে মনে ভাবছিলাম নিয়ে যদি যেতাম তাহলে ভালোই হয়তো, বাড়িতে গিয়ে খাইতে পারতাম। তো দেখা যায় বাড়িতে আসতে আসতে আইসক্রিম একদম মেল্ট হয়ে যাবে, তাই আর খেলাম না। আর এই তো আমরা চলে এসেছি। এরপর হচ্ছে মানে আরও বাজার ছিল আমাদের, মানে মাসের বাজার করা হয়েছে, ঘরের যা যা লাগে সব কিছু লিস্ট মানে এনেছিলাম। লিস্ট দিয়ে গিয়েছে আমার ভাই দোকানে। তো দেখা যায় সব কিছু আর কি মানে মেপে রেখে রেডি করে দিয়েছে। এরপর আমরা আসার সময় আর কি গাড়িতে উঠিয়ে দিয়েছে, নিয়ে আসলাম। আর তো আমাদের কাজ সেরে বাজার নিয়ে বাড়িতে চলে আসলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আজ এখানে একটু বড় চিংড়ি মাছ কেনা হয়েছে, একদম বড় বড় নয়, মানে মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো, এই মাছগুলো খাওয়ার জন্য কিন্তু আমরা পাগল পাড়া। আমাদের সবার পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। তো আমার আব্বু বাড়িতে থাকতে অনেক দিন বলেছি বড় বড় চিংড়ি মাছ কিনে আনার জন্য। আর এগুলো দেখে যে প্রচুর দাম, যার জন্য আর কিনে আনা হয়নি। তো এখন দেখা যায় মানে দাম হলে কি হবে, আমার ভাই বলছে খাবে, বলছে আপু কিনে নেই। তো আমি বলছি ঠিক আছে। তো এখানে হাফ কেজি বড় চিংড়ি মাছ নিয়েছে, আর ছোটো চিংড়ি নিয়েছে আরও কিছু অল্প। তো দুই রকমের চিংড়ি মাছ মিলিয়ে কিনেছে। তারপর মাছও কিনা হয়েছে পাঙ্গাস, আর অল্প কিছু সবজিও কিনা হয়েছে। অত সবজি আরও মানে দরকার ছিল আমাদের, কিন্তু তাড়াহুড়োর কারণে আর কিনা হয়নি। মানে হাতের কাছে যা পেয়েছে কিনে নিয়েছে। এদিকে পেঁয়াজ, রসুন, আলু, এখানে দেখতে পাচ্ছেন আলু আনা হয়েছে। তো আমাদের ঘরে হচ্ছে আলু লাভার আছেন। অ্যান্ড আমরাও দেখা যায় মাংস রান্না করলে মানে বোনা একদিন যদি খেয়ে নেয়, পরের বার হচ্ছে আলু দিয়ে রান্না করে। আমাদের কাছেও মানে বোনা খেতে ভালো লাগে না। আর এই তো এখানে ডাল, দুধ, তারপর হচ্ছে ছোলার ডাল, এখানে মটরশুঁটি রয়েছে।
তো 1 মাসের জন্য যা যা লাগে আর কি সব কিছুই কিন্তু এখানে আনা হয়েছে। আর এই তো এই বাজারগুলো আমার বোন এখন নামিয়ে নিচ্ছিল। এখানে কিছু ধনিয়া পাতা, শসা, তারপরে তো কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমাদের বাজারে হচ্ছে প্রচুর দাম, 400 টাকা কেজি। আমরা যেখান থেকে নিয়েছি 250 টাকা করে। এদিকে হচ্ছে সাবান, তারপর লবণ, তেল, এগুলো আনা হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু 5 ফোড়ন খাই, 5 ফোড়নও কিন্তু আমাদের লাগে। এইদিকে ছিল চিনি। আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। পাশে থাকা ছোট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে ঈদের সময় একটা মেহেন্দি কিনে এনেছিল মুজাহিদ। মেহেন্দিটা দেখা যায় মানে ভিতর থেকে মেহেন্দি বের হয় না চাপ দিলে, যার জন্য এটা পরতে ইচ্ছা করছিল না। এরপরও এটা হচ্ছে কেটে আমরা নখে দিয়ে দিব। আর আরেকটা মেহেন্দি আমার বোন বলে দিয়েছিল তাই আমি নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের বাজার। এখন এগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে। সব কিছু বের করা হলো, এখন গুছানোর পালা। আর বাজারগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে এদিক থেকে চিংড়ি মাছও একটু মনে হচ্ছে নরম হয়ে যাবে এরকমের। তারপর মরিয়ম আর তামান্না বসে পড়লো। দুইজন দুই রকমের চিংড়ি বেছে নেবে, কেউ বড় চিংড়ি কেউ ছোট চিংড়ি। বড় চিংড়ি দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু কেটে নিয়েছে। আর যখন আমরা রান্না করব তখনই ভিতর থেকে চিংড়ি মাছের যে একটা রগ থাকে সেটা বের করে ফেলবে। যখন রান্না করব তখনই আর কি কেটে বের করবে। এখন এইভাবে রেখে দিবে। মনে হচ্ছে এগুলো চিংড়ি মাছ নয়, যেন সোনার হরিণ খুঁজে পেয়েছি। আমার দাদি বলতেন চিংড়ি মাছ যখন রান্না করতাম তখনই দেখা যায় ফ্রেশও খেতাম। অনেক চিংড়ি মাছ ধরা হতো, এরপর এগুলো শুকিয়ে যখন খাওয়া হতো না তখন ফেলে দিতাম। আর প্রচুর চিংড়ি মাছ তখন পাওয়া যেত আর কি, আমার দাদি বলতেন। মানে ওই সময় চিংড়ি মাছের কোনো একটা কদর ছিল না। আর এখন এত বেশি কদর হয়েছে চিংড়ি মাছের, আর প্রচুর দামও হয়েছে। তো যখনই চিংড়ি মাছ পাই আমরা তখনই আমার দাদির কথা মনে পড়ে। দেখতেই পাচ্ছেন আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। বাহিরে কিন্তু এরকমের রোদ উঠেছিল। পরে আবার সকাল থেকে, এটা ছিল কালকে শ্যুট করা বাহিরের কিছু ভিডিও। আর আজ কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, বাহিরে রোদ ওঠেনি। আর আমি একটা জিনিস হচ্ছে নোটিস করেছি, শুক্রবারে বেশিরভাগ সময় দেখা যায়, বেশিরভাগ শুক্রবারে একটু মেঘলা মেঘলা আকাশ থাকে। কারণ শুক্রবার হচ্ছে আমাদের মুসলমানদের একটা স্পেশাল দিন, যার জন্য আল্লাহর রহমত মনে হয় যে একটু বেশি থাকে, আকাশটাও মেঘলা থাকে, অ্যান্ড বৃষ্টি হয় একটু বেশি। আর আজও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো এখানে সকালবেলা ব্রেড টোস্ট করে নিচ্ছিল। সকালবেলা নয়, কাল বিকালে আমরা খেয়েছিলাম ব্রেড টোস্ট চা দিয়ে। তো এখানে মরিয়ম হচ্ছে একটা ডিমের মধ্যে তো 2 পিস ব্রেড টোস্ট করে নিয়েছে। এরপর এখানে দুধ চা বানিয়েছে মজা করে। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এইভাবে ডিম দিয়ে টোস্ট কিন্তু আমাদের কাছে পছন্দ। তো নিচের পাশটা একটু হালকা ক্রিস্পি হয়ে গিয়েছে, মানে মনে হচ্ছে একটু বেশি ক্রিস্পি হয়েছে। সো ব্যাপার না, আমরা কিন্তু খেয়ে নিতে পারবো। তো আজ আবার শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। মানে জুম্মা মুবারক 2 বার দিয়ে ফেলেছি আপনাদের। তো যাই হোক, এদিকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিব। এখানে চিংড়ি মাছগুলো বের করা হয়েছে। তো মাছগুলো দেখতে পাচ্ছেন এখন কেটে এভাবে ভিতর থেকে একটাই তো
মনে হচ্ছে রগ, এই রগটা হচ্ছে বেছে বের করে নিয়েছে। তারপর ভালো করে ধুয়ে দিল। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, কারণ বাড়িতে নিয়ে আসতে আসতে মনে হচ্ছিল একটু নরম হয়ে গিয়েছে, কেমন জানি একটা স্মেল করছিল। তো ওরা বলছিল আর কি হালকা করে একটু ভেজে নাও। তো আমি এখানে তেল গরম করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লবণ। আর এই তো নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপর এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। আর অন্য পাশে আরেকটা তরকারি বসিয়ে দিব। আমি মুরগির মাংস বোনা রান্না করব, তো ওই দিক থেকে হচ্ছে আরেকটা চুলায় বসিয়ে দিব। আর তাড়াতাড়ি যাতে আমাদের রান্নাটা কমপ্লিট হয়, আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। লাকড়ির চুলায় আগুন জ্বালাতে জ্বালাতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এরপরও কিন্তু আমাদের ভালো লাগে লাকড়ির চুলায় রান্না করতে, লাকড়ি দিয়ে। তো আজ যেহেতু শুক্রবার, তাই আর দেরি না করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে তুলে এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন শুক্রবারের ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ। জাদ মুজিদ ওরা দুই ভাই গোসল করে নিয়েছে সকাল সকাল। এখন হচ্ছে মানে আজানও হয়ে গিয়েছে, তো ওরা দুইজন চলে গিয়েছে নামাজে। এইদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। আস্তে আস্তে পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে নিব। আর এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিচ্ছিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। আর এই চিংড়ি মাছগুলোকে আমি একটু জাল জাল করে রান্না করব। জাল জাল করে কিন্তু আমাদের কাছে মজা লাগবে। লবণ দিয়ে দিয়েছে যাতে করে বা মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়েছে টমেটোর পেস্ট। মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিল। এখন মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এরপর 4-5টা কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু বোনা হয়েই যাচ্ছে। আর এখানে আমার ভাই যাচ্ছিল ছাতা নিয়ে, ও ভাবছে বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি চলে আসতেই পারে যদি নামাজে থাকে, এরপর যদি চলে আসে তাহলে বাড়িতে আসার সময় আর ছাতা পাবে না, তাই নিয়ে যাচ্ছিল। পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে, মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে মাংসের মশলা দিয়েছে, মুরগির মাংসের মশলা। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিব। আর একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এই তো নামিয়ে নিব, আর বেশিক্ষণ রাখবো না চুলায়। মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজ জমিয়ে খাওয়া হবে আমাদের। এপাশে মাংস নয় মশলা কষিয়ে মাংস দেওয়া হয়েছে। তারপর নাড়া দিয়ে আমি ডেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছিল। ব্রয়লার চিকেন রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। চিকেনের পানিতেই কিন্তু এই চিকেনটা বোনা হয়েছে। সব শেষে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো।
এখন আর জাল করব না, চুলাটা অফ করে নিয়েছি। এটা আমাদের রান্নাবান্না শেষ। দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ বোনা আর টমেটো পেস্ট করে দেওয়ার কারণে কিন্তু এত বেশি টেস্ট হয়েছে কি বলবো, অসাধারণ। তো এখানে হয়েছে মাংস বোনা। তো আমরা চলে গিয়েছিলাম রান্নাবান্না শেষে, জায়েদ মজিদ ওরা খেয়ে নিয়েছে। তো জায়েদ অল্প করে খেয়েছে আবার আমাদের সাথে খাওয়ার জন্য। তো এখন আমার ভাইও আমাদের সাথে আবারও খাবে, তো সেও নিয়ে নিয়েছে, এখানে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। আল্লাহর নিয়ামত খাচ্ছি, চিংড়ি মাছ বোনাটা মানে সেই রকম স্বাদ হয়েছে। আর একটু জাল জাল হয়েছে, জায়েদ মজিদ ওদের কাছেও কিন্তু ভালো লাগছে। তো সে বলছে আজ চিংড়ি মাছ অনেক মজা হয়েছে অ্যান্ড মাংস কিন্তু অনেক মজা হয়েছে। ওরা মাংস দিয়েও খেয়েছিল, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই খেয়েছি দুপুরবেলা ভাত। তো সাথে যদি একটা বোম্বাই মরিচ হতো আরও মজা লাগতো আমার। তো মরিচ আমাদের গাছে দেখা যায় শেষ হয়ে গিয়েছে। এখানে তাওনা বসে বসে বিকালবেলা সুন্দর করে মেহেন্দি পড়ছিল, আর সেগুলোই একটু ভিডিও করে নিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।